আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আপনাদের সামনে কম্পিউটারের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব এবং কম্পিউটার কাকে বলে, কম্পিউটার কি, কম্পিউটারের ইনপুট এবং আউটপুট ধারাবাহিকভাবে চেষ্টা করব ইনশাল্লাহ যে প্রত্যেকটা টপিকস আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া এবং আমার পাশে থাকলে কম্পিউটারের মূল বেসিক থেকে শুরু করে এবং যতদূর পর্যন্ত আপনাদেরকে জানানো যায় ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ে জানানোর। তো আমার এই ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং মনোযোগ সহকারে আমার এই ভিডিওগুলো দেখবেন, রেগুলারলি দেখবেন। তাহলে আশা করি যে কম্পিউটারের যে মূল যে বেসিক ধারণাগুলা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা প্রথমেই একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কম্পিউটার মূলত কি, কম্পিউটার এবং কম্পিউটারের কাজ ইত্যাদি বিষয়ে আলোচনা করব। আমরা আজকে জানবো যে আসলে কম্পিউটার কি। কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক ডিভাইস বা ইলেকট্রনিক যন্ত্র, ঠিক আছে। আর কম্পিউটার শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। আর কম্পিউটার শব্দের অর্থই হচ্ছে গণনাকারী যন্ত্র। তো প্রাথমিক অবস্থায় এটি শুধু গণনার কাজে ব্যবহার করা হতো। বর্তমানে কম্পিউটার দিয়ে গাণিতিক, যৌক্তিক ও সিদ্ধান্তমূলক কাজ করা যায়। কম্পিউটার এমন একটি যন্ত্র যার মধ্যে কোনো ডাটা ইনপুট করলে নির্ভুল ফলাফল আমরা পেতে পারি, ঠিক আছে। আর কম্পিউটারের যে মূল যে বেসিক কাজ সেটা হচ্ছে আমরা কম্পিউটারকে যা ইনপুট করব কম্পিউটার আমাদেরকে তার ফলাফল দিয়ে দিবেন। আর কম্পিউটারের মধ্যে ইনপুট করতে গেলে আমাদের কি প্রয়োজন? এক কিবোর্ড, দ্বিতীয় হচ্ছে মাউস। কিবোর্ড এবং মাউস ওই দুইটার মাধ্যমে আমরা কম্পিউটারে ইনপুট করব। আর কম্পিউটারে ইনপুট করলে তা প্রসেস করে থাকে কম্পিউটার। আর প্রসেসকৃত সকল ডাটা কম্পিউটার বাইনারি নাম্বার অর্থাৎ 0 এবং 1 পদ্ধতিতে পরিবর্তন করে কাজ করে থাকি, ঠিক আছে। আমরা কম্পিউটারকে যে ইনপুট দিব বা যে তথ্য আমরা দিব সেই তথ্য কম্পিউটার 0 এবং 1 এই পদ্ধতি ব্যবহার করে কাজ করে থাকেন, ঠিক আছে। এবং কম্পিউটারে ডাটা গ্রহণ, স্টোর ও অ্যানালাইসিস করে এর ফলাফল মনিটর, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি আউটপুট ডিভাইসের মাধ্যমে দেখায় এবং প্রিন্টারের মাধ্যমে আমরা প্রিন্ট করতে পারি বা প্রিন্ট করা যায়। তো যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভালো লাগবে এবং চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়া এবং গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে সেগুলো তুলে ধরা। তো আমরা এখন জানবো যে কম্পিউটারের যে ভাগগুলো আছে, কতগুলো কম্পিউটার আমরা জানি বা কি প্রজন্মে কম্পিউটার এসেছে, কত প্রজন্মে কম্পিউটার সৃষ্টি হয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমরা আজকে আলোচনা করব যে কম্পিউটার প্রকারভেদ সম্পর্কে। প্রথমত ডাটা প্রসেসিংয়ের উপর ভিত্তি করে কম্পিউটারকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। আপনারা আবার দেখতে পাবেন যে ডিজিটাল কম্পিউটারকে 4 ভাগে ভাগ করা হচ্ছে। সেটা হচ্ছে সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। আবার মাইক্রো কম্পিউটারকে আপনারা দেখবেন যে 3টি ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে সুপার মাইক্রো কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার। আবার ল্যাপটপ কম্পিউটারকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে পিডিএ আর একটি হচ্ছে নোটবুক। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানলেন যে কম্পিউটার কাকে বলে এবং কম্পিউটারের যে ভাগগুলা বা কম্পিউটারের যে প্রকারভেদ সম্পর্কিত যে কথাগুলো জানলেন, এগুলা আসলে মনে রাখার মতো। আর আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পিউটারের যে মূল যে কাজগুলা আমরা কিভাবে করব। তো আমরা কম্পিউটারে দুটি জিনিস, স্ক্রিনের উপর যে দুটি জিনিস দেখাবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটির মাধ্যমে আমরা যাবতীয় কাজ করে থাকব। এবং এখন যে বাটনটি আপনাদেরকে দেখাবো সেটির মাধ্যমে আপনারা কম্পিউটার অফ করতে পারবেন। সেটা হচ্ছে কম্পিউটারের যে প্রাণ কেন্দ্র বা স্টার্ট বাটন, সেটা হচ্ছে কম্পিউটারের স্টার্ট বাটন। আমি দেখেন এই মেনুতে যখন আমি আমার কার্সরটা রাখি তখন স্টার্ট নামের একটা অপশন শো করতেছে। তো এখানে আমি যখন ক্লিক করব তখন দেখেন আমার অনেকগুলা
অপশন শো করতেছে, ঠিক আছে। তো এই অপশনগুলো আপনারা দেখেন, ইউর উইন্ডোজ 10 অ্যাপস, ইগো, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে সেটিং, ওয়ান নোট, ফাইল, এক্সপায়ার, ঠিক আছে। আমরা এখান থেকে অফিসিয়ালি যে কাজগুলো আছে আমরা এখান থেকে করতে পারবো। দেখেন এখানে আমরা বেশিরভাগ যে কাজগুলো করব সেটি হচ্ছে ওয়ার্ড ফাইলের কাজ এবং এক্সেলের কাজ, পাওয়ার পয়েন্টের কাজ। অফিসিয়ালি এই কাজগুলাই বেশি ব্যবহৃত হয়। তো আমরা প্রাথমিকভাবে ওয়ার্ড ফাইল নিয়ে কাজ করব। তো আমরা দেখেন ওয়ার্ড ফাইলের মধ্যে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের কিন্তু একটা নতুন পেজ ওপেন হচ্ছে, ঠিক আছে। আমরা দেখেন যে নতুন পেজ ওপেন হচ্ছে সেটার মধ্যে আমাকে অনেক নতুন পেজ শো করতেছে এবং ডিজাইন মাফিক অনেকগুলো পেজ শো করতেছে, ঠিক আছে। এবং আগামী ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে হোম, নিউ, ওপেন এবং সম্পূর্ণ বিস্তারিত জানাইতে। ইনশাল্লাহ আমার এই ভিডিওর পাশে আপনাদেরকে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।